নমস্কার, সবাই কেমন আছেন? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাড়ি যাচ্ছি, সেজন্য আবার চলে এসেছি স্টেশনে। আজকের ওয়েদারটা পুরো একদম মেঘলা মেঘলা হয়ে আছে। জ্যাকেটটা পরে নিলাম কারণ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর দুদিন ধরে এত সর্দি কাশি জ্বর হয়েছিল, তো না হলে সোয়েটার না পরলে আবার সেই ঠান্ডা লাগবে, আবার জ্বর চলে আসবে। তো সেই জন্য সোয়েটারটা পরে নিলাম। এখন স্টেশনে বসে আছি, ওয়েট করছি, আর হয়তো 10-15 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকবে। দুপুর 3টে বাজছে। দেখতে দেখুন কেমন করে আছে, পুরো মেঘলা মেঘলা, রোদের তো একটুও দেখা নেই। তারপর এরকম ওয়েদার হয়ে আছে। কালকেও ওয়েদারটা এরকমই ছিল, খুব বেশি রোদ ছিল না। জানি না, হয়তো বৃষ্টি হতেও পারে, বৃষ্টি হলে হয়তো আরও ঠান্ডা পড়বে। এখন তো হাওয়া দিচ্ছে, তাও অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছে। ধানগুলো এইদিকে এত জমি স্টেশনের পাশে, দেখুন ধানগুলো কাটা হয়ে গেছে, গোটা মাঠ এখন হলুদে হলুদ। সামনেরটাও তাই, সামনের এই দিকটা খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি, গাছ মাঠ। ধানগুলো পেকে যাওয়ার কারণে এখন সব হলুদ হয়ে আছে। বাড়ি ফিরে গেলাম, আর এসেই চলে এসেছি বাগানে। ওকেই ফেভারিট জায়গা হচ্ছে এইটা। দেখুন, আগের বারে যা ফুল দেখিয়েছিলাম তার থেকে এইবারে দেখুন কত ফুল হয়েছে। এত সুন্দর বাসন্তী কালারের ফুলগুলো হয়েছে। দাঁড়ান আপনাদের চাপটা একটু বড় করে দেখাই। দেখুন চাপগুলো একবার দেখুন, প্রচুর ফুল হয়েছে এবারে। এই গাছটা দেখাই, দাঁড়ান, ফুলের ভাড়ে একদম পুরো হেলে যাচ্ছে। সত্যি কথা বলতে এরকম ফুল আগে আমাদের বাড়িতে কোনোদিন হয়নি। এত ফুল হয়েছে, মনে হচ্ছে ফুলের চাষ করা হয়েছে এবারে। আপনাদের বলেছিলাম না কিছুদিন পর থেকে হয়তো এগুলো ফুটবে। দেখুন এখন আস্তে আস্তে ফুটেছে। আর চাপগুলো দেখুন, এই চাপটা দাঁড়ান একবার হাতে নিয়ে আপনাদের দেখাই। দেখুন চাপখানা দেখুন, পুরো গোটা। করছি এই ফুল গাছের হাইটটা একবার দেখুন। এই ফুলটা না, এই গাছটার হাইটটা একবার দেখুন, পুরো পাঁচিলের কাছে হয়ে গেছে, আমার থেকেও বড়। এখানেও প্রচুর ফুল ফুটেছে, আর এত সুন্দর সাইজগুলো হয়েছে না। এই কিছুদিন আগে এই টবে দুটো গাছ লাগানো হয়েছিল, এমনি টবগুলো ফাঁকা আছে বলে, কিন্তু ফুল হয়েছে দেখুন। এখনো ফুল হবে, এখনো কুঁড়ি আছে। এই যে এইখানটাতে, এই জায়গাগুলোতে এখনো কুঁড়ি আছে, তো এখনো ফুল হবে। সময় আছে বলে একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে, একটু ভালো করে। জল হচ্ছে সকাল বিকেল দুটো টাইমেই দিতে হবে। সাড়ে 5টার মতো বাজছে, সন্ধে দিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি মা আর বাবা গেছে, একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট ছিল মায়ের, তো সেই জন্য গেছে। এখনো আসেনি, হয়তো আসতে এখনো প্রায় 1 ঘন্টা মতো লাগবে। একটু চা খেতে ইচ্ছা করছে, সেই জন্য নিজের জন্য একটু চাটা বানাই, আর তার সঙ্গে দেখি ভাতটাও বসিয়ে দেবো, কারণ রাত্রেবেলা আমরা ভাত খাবো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। চা করা হয়ে গেল, চাটা তাহলে খেয়ে নিই। ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।